ক্রিকেট নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই, মারবেন না। নেক্সট কল কি ভাই আপনার কিনা? কারণ যেভাবে ক্যাপ্টেনরা সভাপতির চেয়ারে বসছে, সামনে হয়তো বা আপনার কল আসতেও পারে। কি মনে করেন, আসলে কি করবেন? আমি তো একটা কাজ করি, ক্রিকেট বোর্ডে কাজ করি। আই ওয়াজ হ্যাপি উইথ টু বি পার্ট অফ ক্রিকেট। তা আমার মনে হয় যে একটা তো ভালো বিষয় যে খেলোয়াড়রা প্রেসিডেন্ট হচ্ছেন, সো ইটস এ গুড সাইন। আমরা ফারুক ভাই ক্যাপ্টেন ছিলেন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। এখন আমিনুল ইসলাম বুলবুল বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তিনিও কিন্তু এক্স ক্যাপ্টেন এবং তারও কিন্তু ক্রিকেটে অনেক অনেক জ্ঞান। সো ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড থেকে ক্রিকেটাররা হচ্ছেন, যেটা ক্রিকেটের জন্য ভালো খবর। টিম খারাপ করার ক্ষেত্রে সিলেক্টরদের আসলে কতটা জবাবদিহিতার মধ্যে আনা উচিত? যেটা আপনারা করেছেন, আমরা দেখেছি যে প্রত্যেকটা সিরিজে আপনারা কিন্তু হারুক জিতুক আপনারা একটা ক্লারিফাই করেছেন যে এই কারণে বা এই সমস্যা হয়েছিল বা এই প্রবলেমটা আমরা ফেস করছি, বাট আমরা কিন্তু সেই জবাবদিহিতাটা এখন দেখি না। ডেফিনেটলি আপনি যখন একটা পদে থাকবেন তার দায়িত্ব তো আপনার নিতেই হবে। আমরাও নিয়েছি এবং ভালো করলে তো যেহেতু আপনি ক্রেডিট নেবেন, খারাপ করলে তো আপনার সেই দায়িত্ব তো নিতে হবে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই ক্রিকেট নিয়ে, হয়তো বা এরপরে আমি অন্য প্রসঙ্গে আসবো। সেটা হচ্ছে যে এই এখন কিন্তু কথা উঠেছে সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে। কারণ সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার যার আসলে পারফর্ম না করলেও চলে, সে যদি মাঠে থাকে তাহলে আসলে মানে যারা প্লেয়ার আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় এবং সিনারিও চেঞ্জ হয়ে যায়। অপোনেন্ট আসলে তখন ক্যালকুলেশন করা শুরু করে যে সাকিব আল হাসান ওখানে আছে। সো এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেট মিস করে কিনা এবং সাকিব কি ফিরবে কিনা, আবার কি মনে হয় আপনার? মুশফিক রহিম তো এখনও খেলছে, টেস্ট ক্রিকেট খেলছে, সো তাকে এমন আমরা একদম বলতে পারি না তিনি খেলছেন না। বাট দিস প্লেয়ার মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল রিটায়ার করে গেছেন, তাকে আসলে আমরা পাবো না। বাট সাকিব আল হাসানকে আমরা এখনও পেতে পারি। তো দেখুন, এই কয়েকজন ক্রিকেটারকে মাঠে পাওয়াটা অবশ্যই অনেক বড় প্লাস পয়েন্ট। তারা থাকলে বাকি খেলোয়াড় ইন্সপায়ার হয়, চাপটা তারা নিয়ে নেন, তার পুরনো প্লেয়াররা তারা একটু ফ্রিলি খেলতে পারে। সো এবং সাকিব আল হাসান দেখুন নাম্বার 1 অলরাউন্ডার ফর এ লং পিরিয়ড অফ টাইম। এটা তো শুধুমাত্র নাম দেওয়া হয় না, এটা নাম দিয়ে করে আপনি পারফর্ম করে হতে হবে। এতগুলো দেশের মধ্যে নাম্বার 1 অলরাউন্ডার হয়ে এতদিন থাকা, এটা আপনার ভেতরে কিছু একটা থাকতে হবে। তো সেটা তিনি করে গিয়েছেন ওভার দি ইয়ার্স। এবং যেটা বললেন সাকিব আল হাসান, প্রেজেন্সটাও আসলে অনেক খেলার দ্বারা অনেক ইন্সপায়ার করে, খেলাটা অনেক ভালো বোঝেন। আর আমি খুব কম দেখেছি তাকে আন্ডার পারফর্ম করতে। বাসা ভাই, আমাদের নিউজ 24-এর দর্শকদের জন্য কি বলবেন? সবাইকে ঈদ মোবারক। আশা করছি যে ঈদের দিনটা সবার ভালো কাটছে, ঈদের দিনটা সবার ভালো কাটুক। আর আমি মনে করি, আমি বিশ্বাস করি সবসময় যে ঈদের দিনটা আমি আনন্দে থাকি এবং আমি চেষ্টা করি আমার আশেপাশে যারা আছে সবাই যেন আনন্দে থাকে, সেই চেষ্টাটা আমি করি সবসময়। তো সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। ঈদ মোবারক।